নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। কালকে একটি লাইভ দেখলাম। তো লাইভটা মানে পুরোপুরি দেখা, সত্যি কথা এই ধরনের নোংরা লাইভ হ্যাঁ পুরোপুরি দেখা যায় না। কারণ সেখানে এত নোংরা ভাষার মানে বছর হয় যে পুরোপুরি দেখা সম্ভবই হয় না লাইভের মাঝে মাঝে। তো যাই হোক, লাইভটা দেখলাম এবং সেখানে তবে কালকে আমি একটা জিনিস নোটিস করলাম যে লাইভে যে ভিউয়ার্সটা ছিলেন অনেক কম পরিমাণে ছিলেন। মানে মানুষজন বোধহয় আর এই জিনিসগুলোকে ঠিকঠাক নিচ্ছেন না, মানে পছন্দ করছেন না। মেবি হতেই পারে, কারণ সবাই তো ওয়াইটিতে আসে ধরুন মানে কি বলবো, পজিটিভিটি কিছু দেখতে বা কোনো এন্টারটেনিং পারপাসে আসেন। তো বিনোদনের জগৎ ওয়াইটি, ওয়াইটি তো কাউকে ভয় দেখানো বা কোনো গুন্ডামি করার জায়গা নয়। তো ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়াইটিটা নাকি পরিষ্কার করার জন্য বেশ কিছুজন স্বঘোষিত দায়িত্ব নিয়েছেন। এখন মানে সেই দলে এমন কিছু কিছু মূর্তিমান আছেন যাদের ভাষা এবং মানুষকে অ্যাটাক করা, একজন মহিলা হয়ে মহিলাকে যেভাবে অ্যাটাক করা হয় সেটা সত্যি শুধু নিন্দনীয় বললে কম হবে, তার থেকেও যদি কিছু থাকে নিচে সেটাই হবে। মানে ভাষায় ব্যক্ত করা যায় না। তো সেই লাইভে কালকে টাইটেলটা তো ছিল একদম অসাধারণ। লাইভটা মোটামুটি দেখলাম। তো যেখানে যে বিষয়টা নিয়ে বা যার জন্য লাইভটা হচ্ছে, আমার সেই বিষয়ে কোনো কিছু বলার নেই। সে বিষয়ে যদি আমার কিছু বলার থাকে আমি এই দুটো একটা কথা বলতে চাই, সেটা আমি শেষে বলবো। কিন্তু মেন যে দুটো জিনিস আমার একটু অদ্ভুত লেগেছে সেইটা আমি বলবো। যেহেতু আমার চ্যানেল আছে সেই জন্য বলছি, বলার অধিকার সবার আছে, তাই না? তো সেখানে কথা হচ্ছে, সেখানে বলা হয়েছে নাকি মানে তার পারমিশন নেওয়া হয়েছে ম্যাডামের, যে বাচ্চার যা বাবাকে বোধহয় অ্যাটাক করা হচ্ছে, তো তার সম্পর্কে আমার কিছু বলার নেই। সেই বাচ্চাটিকে নাকি, বাচ্চাটি স্কুলে গিয়ে নাকি মানে ম্যাডামের থেকে পারমিশন নেওয়া হচ্ছে যে স্কুলে গিয়ে আমরা হাল্লা করব বা কিছু একটা, বা স্কুলে বলবো। এবং সেখানে ম্যাডাম বলছেন, হ্যাঁ আমার সংগঠনের বেশ কিছুজন, তুমি যদি বলো তাহলে লাগলে আমরা দিয়ে দেবো। ফার্স্টেই যদি ধরুন এরকম স্কুলে গিয়ে হাল্লা করা হবে বা স্কুলে গিয়ে করা হবে, সেটাতেই প্রথমে তো আমার মনে হয় জিনিসটা বোধহয় ওইখানেই ম্যাডামের থামানো উচিত ছিল। কারণ বাচ্চা ধরুন এখানে মা বাবা এরা সব ভিডিও করছে, সেখানে বাচ্চাদের তো কোনো দোষ নেই। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে তো বাচ্চাটি একা পড়ে না, ওখানে আরও অন্যান্যদের বাচ্চা পড়তে আসে। তো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই ধরনের সংগঠনের লোকজন নিয়ে সেখানে গিয়ে হাল্লা করাটা, এটাকে কি মানে কি বলা উচিত? এটা আমাদের সমাজের কি কোনো উন্নতি করে, নাকি এটা অবক্ষয়ের দিকে যায়? তাই না? প্রথম কথা হচ্ছে, বাচ্চাটির তো সেখানে কোনো দোষ নেই, তার বাবা মা কী করছে সেটা বাচ্চাটা তো জানে না। আর বাচ্চাটিকে কেন আমরা সেই মধ্যে আনবো? কারণ সে তো একটা মানে ছোট ছেলে বলা যেতে পারে। তো বাচ্চাটির তো সেক্ষেত্রে কোনো দোষ নেই। আরও অনেক খারাপ কথা বলা হয়েছে, যেগুলো হয়তো আমার মুখে মানে উচ্চারণ করতেও আমার বিবেকে বাজছে, সেগুলো উচ্চারণ আমার করতেও চাই না। তো সেটাই তো প্রথমে আমার মনে হয় বারণ করা উচিত ছিল। উল্টে আরও উনি উস্কানি দিচ্ছেন, না এগুলো করা যেতে পারে। আজকে প্রচুর বলা হচ্ছে এই আইনের নিয়ে, মানে প্রশাসন মানে এদের ব্যাপারটা হয়ে গেছে, ওয়াইটির বিচারপতি হয়ে গেছেন, ওয়াইটির বিচারপতি হয়ে গেছে এবং পুরো তালিবানি শাসন চলছে ওয়াইটিতে। মানে যা খুশি এসে মানুষকে ভয় দেখানো, মানুষকে উল্টোপাল্টা কথা বলা। এবং আরেকটা জিনিস তো আমার সব থেকে একটু হাস্যকর লাগলো, যেটা আজকে উনি বলছেন যে কি ওয়াইটিটা এখন নাকি রিতম বা ওদের চিঙ্কিপাল এগুলো নিয়ে আর আলোচনা হয় না। হ্যাঁ মানে এগুলো একদম টোটালি যে জিনিসটা হচ্ছিল বন্ধ হয়েছে। হ্যাঁ কিছুটা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু পুরোটা কি হয়েছে? আজকে রিতম শুধুমাত্র ওর যে লাস্ট যে ভিডিওটা আমরা দেখলাম, সেখানে ঘর ফর দেখাচ্ছিল, তারপরে বললো আমার প্রচুর টাকা পয়সা চলে গেছে, এমনকি আমার নাকি ওর যে আইফোন সেটাও নাকি এখনও যেখানে থাকা সেখানে আছে, সেখান থেকে আমি পাইনি। তো সেই জন্য আমি আর এইসব মানে সোজা কথা বোঝা যাচ্ছে ও ভয় পেয়ে বা যে কোনো কারণবশতই ও থেমে গেছে। কিন্তু সেটা কতদিন ও থামিয়ে রাখতে পারবে? হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা। ওদিকে চিঙ্কি পালদের সম্পর্ক তো শুনলাম যে অনেক কিছু নাকি ওদের বিজনেস আছে, অমুক আছে তমুক আছে, অথচ দেখুন ওনারা কিন্তু যা করার তাই সেরকম ভিডিও করে যাচ্ছে।
ব্যাপারটা হচ্ছে এদের নিয়ে আর আমরা কেউ কথা বলছি না, বা এদের নিয়ে আলোচনাটা কম হচ্ছে, সেই জন্য এরা থেমে গেছে। এদের নিয়ে লাইভগুলো করাও বন্ধ হয়েছে, এদের কাটা ছেঁড়া এগুলো করাও বন্ধ হয়েছে, সেই জন্য সমস্ত থেমে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের এই যে অ্যাটাক করা, ধরুন বাচ্চাদেরকে এর আগেও হয়েছে, শুধু এই ছেলেটির ক্ষেত্রে না, বাচ্চাদের বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে। সেখানে তো তাদের স্কুলে গিয়ে পর্যন্ত বলছে যে ইয়ে করা হবে, কেন, কিসের জন্য? মানে স্কুলে গিয়ে বললে কি স্কুলরা যারা থাকবেন তারা কি, মানে যারা ধরুন যাবেন আন্দোলন করতে বা কিছু একটা করতে, তারা কি চুপ করে বসে থাকবেন? কারণ স্কুলে তো মানে গেটে ধরুন এন্ট্রি পাওয়াটাই তো একটা বিশাল ব্যাপার, সেখানে তো সিকিউরিটি ফার্স্টে আটকে দেবে, কারণ স্কুলে তো কখনোই চাইবে না কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তাই না? কিছু জিনিস না সম্ভব অসম্ভব বলেও ব্যাপার আছে। এই জিনিসগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো বলে মানুষকে আরও উত্তেজিত করা হচ্ছে, এবং ওয়াইটিতে আরও বেশি করে ঝামেলা লাগানোর চেষ্টা করা হচ্ছে। যথেষ্ট তো ওয়াইটিটা নোংরা হয়ে গেছে, এবং এইগুলোর জন্য কি হচ্ছে, স্বভাবতই হয়তো যার উদ্দেশ্যে বলা হচ্ছে তারও হয়তো এবার রাগ লাগবে বা কিছু একটা, বা তিনিও হয়তো কিছু বলতে শুরু করে দেবেন, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আর একটা জিনিস না আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এখন ওয়াইটিতে মাঝখানে হয়েছিল খুব তার সঙ্গে শুয়ে দেওয়া, এখন না একটা নতুন জিনিস দেখবেন আপনি, ট্রেন্ড চালু হয়েছে, পটি সুসু এগুলো নিয়ে ভীষণ কথাবার্তা বলা, এই কার পটি নিয়ে চলে যাচ্ছে, মানে এনারা যে বলেছেন বলছি না, কিন্তু এই জিনিসগুলো নিয়ে না প্রচুর আলোচনা হচ্ছে, ঠিক আছে? ঘেন্না লাগে, কারণ খেতে বসে, অনেক সময় খেতে বসেও তো আমরা এই ভিডিও বাগুলো দেখি, খুব ঘেন্না লাগে, কেউ সুসু করে, মানে কি জঘন্য লাগে পটি নিয়ে, এই সুসু পটি এই কথাগুলো আমার মনে হয় যতটা কম বলা যায় ততটা বেটার। মানে এগুলো দিয়ে কোনো কিছু বোঝানোর তো কোনো প্রয়োজন নেই, কিছুটা তো ভদ্রতাবোধ রাখা উচিত, আফটার অল ওয়াইটিটা পরিষ্কার হচ্ছে আমাদের। এবারে আসবো টিনু ফন্দীপের কথা। আচ্ছা, টিনু ফন্দীপের ডিভোর্স হবে কি হবে না সেটা ওরা ঠিক করবে, মহামান্য বিচারপতি ঠিক করবেন, আমরা তার বলার কেউ নেই। টিনু যে নোংরামিটা করছে বা করেছে সেটা আমরা সবই দেখতে পেয়েছি, ফন্দীপও কী করছে সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। তাদের একান্ত পার্সোনাল ম্যাটারগুলোকে তারা ওয়াইটিতে এনে ওয়াইটিটাকে আরও বেশি নোংরা করেছে, এটা অস্বীকার করা যায় না, এবং এর জন্য দুজনেই দোষী। এখন দেখুন, যখন মহামান্য বিচারপতি ওদের ডিভোর্সের ব্যাপারটা দেখবেন, যদি এটা কন্টেস্ট হয় তাহলে কিন্তু বছরের পর বছর চলে, যদি মিউচুয়াল হয় সেক্ষেত্রে হয়ে যাবে। আর আমার যেটা মনে হয়, বিচারপতিও যিনি আছেন তিনিও হয়তো চেষ্টা করবেন যাতে এরা এক হয়ে যায়, বা এক হয়ে বাচ্চাটিকে মানুষ করে। এবারে কথা হচ্ছে, আবার শুনছি নাকি ফন্দীপের বাড়িতে নাকি কোন পিএ বা কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিছু ঢোকানো হবে, মানে টিনু নোংরামি করছে বলে তার হাজব্যান্ডকেও তার বাড়িতেও একজনকে ঢোকানো হবে, এরকমই একটা শুনলাম আমি ভুলও হতে পারি। তো সেটা কি, মানে এটা কি ধরনের ব্যাপার? ধরুন আমরা সবসময় মানুষ হিসেবে এটাই চাইবো, একজন ভুল করেছে, অবশ্য সে যেটা করেছে যথেষ্ট ভুল, এবং তারপরে শ্বশুরবাড়ি থেকে চলে গিয়ে সে শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রচুর কেস কাবারি করেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা একটা বাচ্চার থেকে তার মাকে কেড়ে নিতে পারি। আজকে মহামান্য বিচারপতি যে রায় দিন, কাস্টাডি নিয়ে বলুন বা ডিভোর্স কেস নিয়ে, এখানে কিন্তু উনি এইটাও দেবেন যে বাচ্চাটিকে কিন্তু মাও নিয়ে গিয়ে রাখতে পারে, বা মায়ের কাছে যদি বাচ্চা থাকে ফন্দীপও কিন্তু বাচ্চাটাকে নিয়ে গিয়ে রাখতে পারে, এটা কিন্তু উনি দুদিকে ভেবেই করবেন। এটাই নিয়ম, এটাই সমাজে হয়ে থাকে সমস্ত জায়গায়, কারণ তিনিও একজন মানুষ, যিনি মহামান্য বিচারপতি আছেন। আমরা তার জিনিসটাকে একজন বাইটিতে বসে বলে দিচ্ছেন, সেটা তো হতে পারে না। আজকে ওদের কি হবে না হবে, ওদের ফিউচার সেটা একান্তই ওদের পার্সোনাল ম্যাটার, সেটা ওরা ঠিক করবে, বা মহামান্য বিচারপতি ঠিক করবেন, এটা আমরা বলার কেউ নই। আজকে এমন হয়ে গেছে, মানে মানুষের পার্সোনাল লাইফে পর্যন্ত ঢুকে যাওয়া হচ্ছে, এবং তার বাড়িতে নাকি কাউকে ঢোকানো হবে, মানে সেটা তিনিও নাকি লয়ের প্রচণ্ড, এগুলো কি, মানে এগুলো নিয়ে ওয়াইটিতে কেন আলোচনা হবে? তার মানে কি মানুষকে আরও বেশি করে উস্কে দেওয়া যে এগুলো নিয়ে ভিডিও হোক? আমরা তো চাইছি এগুলো থামাতে, তাহলে তাদের কেচ্ছার ব্যাপারগুলোকে নিয়ে বা এই জিনিসগুলোকে একটার থেকে শুরু হয়ে আবার আরেকটা যেটা জাম্প করে যাচ্ছি, এটা কি চলছে? এইভাবে ওয়াইটি কোনোদিন পরিষ্কার হবে না। ওয়াইটি পরিষ্কার করতে হলে শুধুমাত্র আমরা দেখছি বলেই আরও বেশি এদের ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে এরা। এছাড়াও যে ধরনের লাইভগুলো হচ্ছে না, যেটা রাত্রিবেলার দিকে হয় বা দুপুরবেলার দিকে হয়, জামা কাপড় খুলে খুলে, সেইগুলোকেও বন্ধ করা উচিত, তবেই ওয়াইটি পরিষ্কার হবে। এছাড়াও আরও নোংরামি আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
যেটা দেখলাম সেটাই বলেছি। আমার মনে হয় না কোনো রকম বাইরে থেকে নিয়ে কথা বলেছি, কারণ এগুলো সত্যি খুব খারাপ লাগে। কোনো বাচ্চার স্কুলে বলা হচ্ছে অ্যাটাক করা হবে, এ আবার কি? বাচ্চা স্কুলে কেন অ্যাটাক করা হবে? তার মা বাবা যা করেছে বা তার বাবা যা করেছে সেটা তাদের, সেটা ভেবে শাস্তি হোক। বাচ্চাটার স্কুলে কেন অ্যাটাক করা হবে? এই ধরনের জিনিসপত্র, ভুলভাল জিনিসপত্র শুনে তো আর চুপ করে থাকা যায় না, তাই না? মানে এত বাড়াবাড়ি এখন শুরু হয়ে গেছে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই এ প্রসঙ্গে। দেখুন, একটা কথা বলা হয়েছে কালকে লাইভের মধ্যে, যেটা শুনলাম নাকি যে টিনুর যে ওই ঠাকুমা আছেন বোধহয় সম্ভবত, বয়স্ক আর কি, তিনি ভীষণ নাচ ফাচ করেন। আমিও দেখেছি সেটা, জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে অনেক ক্ষেত্রে। এবং তিনি তো পুরোনো দিনের মানুষ, তিনি এই জিনিসটা কী করে মেনে নিচ্ছেন টিনু, সেটা সবই মানলাম। কিন্তু উনি মাছ খাবেন, মাংস খাবেন, মানে আমিষ খাবেন কি নিরামিষ খাবেন, এটা সম্পূর্ণ ওনার ওপর, উনি ঠিক করবেন। আর এই যে প্রথাটা ছিল আগে, এখন তো আমাদের যুগ তো অনেক মডার্ন হয়েছে, তাই না? এখন ধরুন হ্যাঁ, ব্রাহ্মণ বাড়ির হয়তো অনেকেই খেতে চান না, কিন্তু আবার এটাও দেখা যায় অনেকে কিন্তু অনেক বেশি মডার্ন হয়েছে, অনেকে কিন্তু খান। কারণ এই জিনিসটার সঙ্গে যিনি ধরুন স্বামী চলে গেছে তার মানে তাকে অসম্মান করার তো কোনো ব্যাপার নেই, কারণ একটা মানুষের শরীরে প্রোটিনটা ভীষণভাবে জরুরি। ঠিক আছে, এবার ধরুন অনেকে এমনও থাকেন যে ওই অ্যানিমাল প্রোটিন খেয়ে খেয়ে তারা অভ্যস্ত হয়ে আসছেন, এবং তারা যদি হঠাৎ করে ভীষণভাবে ধরুন ছানা বা সয়াবিন এগুলো খাওয়া শুরু করে, তাহলে কিন্তু তার শরীরের অন্য সমস্যা দেখা দিতে পারে। আর তাছাড়া কেউ যদি ভালোবাসেন খেতে, সেটা তো আমরা বলতে পারি না। এভাবে সোশ্যাল মিডিয়ায় লাইভে এইটা নিয়ে আলোচনা হচ্ছে যে উনি বিধবা হয়ে মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, এটা তো কি বলবো, মানে এটার কোনো মানে কিছু বলার নেই। জাস্ট এটা, কে মাছ খাবে, কে ডিম খাবে, কে মাংস খাবে, এটা সম্পূর্ণ তার মানে খাদ্যাভ্যাস, সেটা আমরা কিছু বলতে পারি না। উনি যে খাবারটা খাচ্ছেন, যদি ওনার ফ্যামিলিতে কোনো সমস্যা না থাকে তাহলে কোনো ব্যাপার নেই। কারণ হাজবেন্ড মরে গেলেই যে তাকে একদম সম্পূর্ণ মাছ মাংস ত্যাগ করে দিতে হবে এবং তিনি ব্রাহ্মণ ঘরের মানে বউ বলে, এইটা কখনোই মানে গিয়ে হয় না। ঠিক আছে, কারণ এখন যুগ অনেক বেশি মডার্ন হয়েছে, মানুষজন খায়। বা হয়তো অনেকে এমনও আছেন যে, একটা মুভি হয়েছিল না ওই মুখার্জিদার বউ, আমি যদি ঠিকঠাক বলি বা ভুলও বলতে পারি, ওখানে কনিনিকা ছিলেন, তারপরে আরও একজন ওনার যে শাশুড়ি, উনি কিন্তু যখন ওই শ্বশুরের যে শ্রাদ্ধা অনুষ্ঠান হচ্ছিল মৎস্যমুখী, সেখানে কিন্তু মাছটা মানে যখন ওই যিনি মাছ মানে পরিবেশন করছিলেন ক্যাটারিংয়ে আর কি, তিনি দাঁড়িয়ে আসেন তার ওই শাশুড়ির সামনে, মানে দেবেন কি না, তখন হ্যাঁ দিন ওনাকে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, আজকাল কিন্তু যুগ অনেক বেশি মডার্ন হয়েছে, এখানে কিন্তু আমরা তারা যে খাবারটা খেতে ভালোবাসতেন, আমরা খাবারটা কিন্তু কেড়ে নিতে পারি না। এইগুলো কুসংস্কার আগে ছিল, তো সেইটা আমাদের চলে আসছে কুসংস্কার। এখন অনেক ম্যাক্সিমাম ফ্যামিলিতে এটা মানেন না, অনেকেই খাওয়া দাওয়া করেন, আমার মনে হয় না তাতে কোনো সমস্যা আছে। আর এগুলো মানে এইটা কে কী খাবেন না খাবেন, এটা তো আর কোনো সমাজসেবিকাকে জিজ্ঞেস করে কেউ খাবেন না, তাই না? মানে আজকাল কি কে কী খাবে, কে কী পড়বে, হ্যাঁ ওয়াইটিতে কে কী পড়বে, বাবা সমস্ত কিছু উনি ঠিক করবেন। মানে এটা কোথাকার যুগ চলে এলো, তালিবানি যুগ চলে এলো নাকি, কি চলে এলো এটা? একটা লিমিট রাখা দরকার। আমি যদি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি, তাহলে আমি যেগুলো যে অংশগুলো খারাপ আছে আমি সেগুলো নিয়ে বলতে পারি, কিন্তু পার্টিকুলার মানে কি বলবো, কিছু কিছু জিনিস নিয়ে পড়ে থাকা এবং সেগুলোকে লাইভ করা, এবং উনি বলছেন হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি করো। আজকে ওনার যারা ওই সাঙ্গপাঙ্গরা আছেন, তারা যেভাবে যে ভাষায়, মানে ওনার কালকে ওই লাইভটায় আসার আগে যে ভাষায় উনি কথা বলছিলেন, ওই লাইভটা যেন শুরুর থেকে ওই ম্যাডাম একটু দেখেন। ওইটাও কি উচিত, যেভাবে লাইভে যে ভাষাগুলো বলা হচ্ছিল, যে কথাগুলো বলা হচ্ছিল? আজকে ওনার ছত্রছায়ায় তাদের সাহস আরও ডবল হয়ে গেছে। আর উনি নিজেই তো এক একটা এমন ভাষা প্রয়োগ করছেন, তারপরে মানে কাউকে বর্বর বলা, কাউকে আরও অনেক কিছু উনি বলেছেন। তো এইগুলো এভাবে উনি কি করে বলতে পারেন একটা সোশ্যাল মিডিয়ায় বসে? কিছু বলার নেই এগুলো। একটাই বলবো, যেটা চলছে সেটাকে সব আমরা অনেক সময় এটাকে ইগনোর করে যাই, কিন্তু কিছু কিছু জিনিস এমন থাকে, যেমন আজকে যদি বাচ্চা স্কুলে গিয়ে হাঙ্গামা করা ব্যাপারটা, এটা আমার যথেষ্ট খারাপ লেগেছে। কারণ বাচ্চা স্কুলে গিয়ে আমরা কি করে মানে হাঙ্গামা করার কথা বলতে পারি কি করে সোশ্যাল মিডিয়ায় বসে? তার মানে কি ওই জিনিসগুলো তো অনেকে শুনছেন, তাই না? বাচ্চা ধরুন স্কুলে গিয়ে হাঙ্গামা করা ব্যাপার, এবং ওনার আশপাশে ধরুন, এটা তো হতে পারে না। সেক্ষেত্রে মানে এটা কি ধরনের ব্যাপার? একটা বাচ্চা যে তার বাবা মা ভিডিও করছে, তো সেখানে তো কোনো তার কোনো মানে কি বলবো, কোনো ভূমিকাই নেই। তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ বানচার করা, বাচ্চাটার ভবিষ্যৎকে স্পয়েল করা, এগুলো কেন চেষ্টা চলবে? মানে এতটা বেশি পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে যে কিছু আর বাচ্চে না, তখন বাচ্চাগুলোকে নিয়ে সবাই পড়ে যাচ্ছে।
আর ইনি সেগুলোতে আরও উস্কানি দিচ্ছেন। যাই হোক, এগুলো নিয়ে কিছু বলার নেই। আর বাদ বাকি উনি কী করছেন না করছেন সেগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি। বললাম না, ওয়াইটিটা এত পরিষ্কার হয়ে গেছে যে এখন এখানে মানে সার্ফ, লাইজল এই সমস্ত কিছু দিয়ে এতটা পরিষ্কার হচ্ছে, মানুষ স্লিপ কেটে পড়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।